এভরি হিরো নিড আ কোচ। আপনি খেয়াল করে দেখেন যে পৃথিবীর যত বিখ্যাত সেলিব্রিটি আছে, যত খেলোয়াড় আছে, প্রত্যেকের কিন্তু কোচ আছে। একটা কোচ, একটা সাকিব আল হাসান নাম্বার ওয়ান অলরাউন্ডার, মেসি, রোনালদো, প্রত্যেকের কোচ আছে। বাট আমরা আমাদের লাইফে মনে করি যে না, আমি সব বুঝি, আমার দরকার নেই। সো আমাদের কমিউনিটি আপনাকে এইভাবে একটা গাইডলাইন দিতে পারবে। সো রিমেম্বার, ইউ ডোন্ট হ্যাভ ইনকাম প্রবলেম, ইউ হ্যাভ স্কিল প্রবলেম। এই একটা কথা মাথায় রাখবেন। আপনার প্রফেশনে যদি আপনি বিশ্বসেরা হন, তাহলে আপনি এখন যেই স্যালারিটা ড্র করেন, এটা 10 টাইমস বেড়ে যাবে না? সো আপনার ইনকাম প্রবলেম সলভ। সো সলভ ইউর স্কিল প্রবলেম, ইনকাম প্রবলেম উইল বি সলভড অটোমেটিক্যালি। সো দ্য মেকানিজম অফ ওয়েলথ, নো অ্যামাউন্ট অফ মানি। কোনো টাকা আপনাকে সুখী করতে পারে না আপনার, এটা ইটস এ ম্যাটার অফ সাইকোলজি। সো 8 টাইপস অফ ওয়েলথ। কী কী আছে? ইমোশনাল ওয়েলথ। আপনি ইমোশনালি স্টেবল, এটা আপনার একটা সম্পদ। শুধুমাত্র টাকা পয়সার ট্রেনিং বিদায় টাকা নিয়ে কথা বললে আমি চলে যাব না। আমরা 8 ধরনের সম্পদ আমাদের লাইফে আছে, সবগুলোই আমাদের জন্য ওয়েলথ। আপনার ইমোশনকে আপনি প্রপারলি ম্যানেজ করতে পারেন, এটা একটা ওয়েলথ। আপনি রাগের সময় ভাঙচুর করেন না, আপনি রাগের সময় ক্ষতিকর কোনো কাজ করেন না, তার মানে ইমোশনাল ওয়েলথ এটা। মেন্টাল ওয়েলথ, আপনি মেন্টালি পিসফুল ফিল করেন, আপনার যতটুকু আছে ততটুকু নিয়ে আপনি সন্তুষ্ট ফিল করেন, তার মানে মেন্টাল ওয়েলথ আপনার আছে। তারপরে অকুপেশনাল ওয়েলথ, আপনি বর্তমানে যেই প্রফেশনে, যেই চাকরিতে আছেন, যেই কাজে আছেন, এটাকে ভালোবাসা নিয়ে যদি করেন, এটা একটা অকুপেশনাল ওয়েলথ, এটা আপনাকে প্রশান্তি দিবে। তারপরে ফিনান্সিয়াল ওয়েলথ, যেটা নিয়ে আমরা এতক্ষণ বকবক করলাম। তারপরে এডুকেশনাল ওয়েলথ, প্রতিনিয়ত স্কিলড হয়, যে আপনার এডুকেশন নিচ্ছেন, এটা একটা ওয়েলথ, এটা আপনার জন্য সম্পদ হিসেবে কাজ করবে। রিলেশনাল ওয়েলথ, সবচেয়ে ইম্পর্টেন্ট, হার্ভার্ড ইউনিভার্সিটির পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় একটা গবেষণা করে 75 ইয়ার্স, এবং এই গবেষণায় তারা প্রুফ করে যে নাম্বার ওয়ান প্রেডিক্টর অফ হ্যাপিনেস বা মানুষের বেস্ট লাইফের জন্য সবচেয়ে বেশি জরুরি গুড রিলেশনশিপ। সো আমরা আশেপাশের মানুষজনের খবর নিব, কাছের মানুষ, আত্মীয় স্বজন, তাদের সাথে কতটা ভালো রিলেশনশিপ তৈরি করা যায়, ইটস এ ওয়েলথ। নাম্বার 7, যেটা লাস্ট, স্পিরিচুয়াল ওয়েলথ। আমরা পৃথিবীতে আসছি, একজন সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করে পাঠাইছে, তার সাথে আমাদের যাতে একটা বেস্ট কানেক্টিভিটি থাকে, যে যেই ধর্মের হন, এটা হচ্ছে স্পিরিচুয়াল ওয়েলথ। আমরা পৃথিবীতে যতদিন বাঁচবো, আমরা মিনিংফুল, ইম্প্যাক্টফুল যাতে কাজ করে যাই।